হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিদ্ধার্থা ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সহযোগিতায় আমরা আর একটু এগিয়ে যেতে পারি। তারপর সকাল হয়ে গেছে আর আজকে আবার সূর্যি মামার দেখা নেই। এখন প্রায় বেজে গিয়েছে 8টার উপরে, কিন্তু সূর্যি মামা নেই আজকে। যাই হোক, আজকে এরকম ওয়েদারেই চালাতে হবে। তোকে দেখো আমি কফি বানিয়েছি, ব্ল্যাক কফি করেছি। আজকে তো খাওয়া বন্ধ, এখনও পর্যন্ত খাওয়াই হয়নি। ঠান্ডা হয়ে গিয়েছে। আর এদিকে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি। তাই দেখো সকালে রান্না বসিয়ে দিয়েছি। তো সকালে রান্না হচ্ছে আজকে শনিবার, তাই ভাত, তার সঙ্গে হচ্ছে সিম ভাজা, আর তার সঙ্গে আছে মটরের ডাল। তো মটরের ডালটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, ঠান্ডা বসা না হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, সেট হয়ে গেছে, ব্যাস। ডাল সেটাও কমপ্লিট। ডালটা ছুটিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তারপরে ছেলেকে খাওয়াবো। আর ওদিকে ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তো বিছানা আমাকে আগে তুলতে হবে, নাহলে তোমাদের দাদাভাই এসে বকাবকি করবে। তো চলো রান্নাটা হোক, আস্তে আস্তে গ্যাস দিয়ে আমি বিছানাটাকে তুলে নিয়ে আসছি। বিছানা তুলে এসে দেখি শিম ভাজা কমপ্লিট, আর এদিকে ভাতও হয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাইকে এবার খাইয়ে দেয় অফিসে পাঠিয়ে দেবো। তারপরে আবার একটু দোকানে যেতে হবে সোয়াবিন আনতে। তো দেখো, সোয়াবিন নিয়ে চলে এসে আমি আবার রান্নাটা করে ফেলছি, কেননা রান্নাটা অফ দিলাম না। ছেলেকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, তো যদি আবার রান্না বন্ধ করে দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যায়, আবার এসে সেই রান্না করতে হবে, আবার ছেলেকে আনতে হবে, তো সময় অনেকটা লেগে যাবে। তাই আজকে সকালবেলায় রান্নাটা একেবারেই করে নিলাম। দুপুরবেলায় শুধু খাওয়ার আগে ভাতটা করে নেব, তাহলে ভাতটা গরম থাকবে। ও ছেলেকে নিয়ে এবার স্কুলে যাচ্ছি, আর ছেলে কেমন লাফাতে লাফাতে স্কুলে যাচ্ছে দেখেছো? তো এইবার দেখেছি ছেলেদের স্কুলে শনিবারের দিন পুরো সাদা ড্রেসটা পরতে হয়। তো ওপর অন্য দিন কী হয়, ওপরটা থাকে সাদা, নিচেরটা থাকে কমলা কালারের প্যান্ট। কিন্তু শনিবারের দিনটা ওপরটাও সাদা, আবার নিচেরটাও সাদা প্যান্ট। আর ছেলের না ফুল প্যান্ট কেনা হয়নি, তো আজকে বাধ্যতা হয়ে ওর হাফ প্যান্ট পরে স্কুলে নিয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটাও খুব খারাপ, একটুও সকাল থেকে রৌদ্র নেই। তো যাই হোক, ছেলেকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি, আর এবার আমি রাস্তায় গিয়ে টোটো ধরবো, তারপরে বেরিয়ে যাব। আজকে আর তোমাদের দাদাভাই অফিস থেকে আসতে পারিনি জানো, প্রত্যেকদিন তো আসলে হবে না। তো যাই হোক, এবার টোটো থেকে উঠে গিয়েছি। আর তারপরে আমার ননদ আসছে, তো ননদকে সঙ্গে নিয়ে দুইজনে একসঙ্গে যাব। ছেলেকে দিয়ে আসবো টোটোতে, কিন্তু আসার সময় হেঁটে হেঁটেই চলে আসবো, কেননা এমন কিছু দূর না বাড়ির থেকে, 1 কিলোমিটার মতন হবে। তো যাই হোক, দেখো স্কুলে চলে এসেছি, আর গার্জেনরা সব বাইরে দাঁড়িয়ে আছে, আর ছেলেকে ভেতরে দিয়ে আমরা এবার বেরিয়ে যাব। এখন দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ঝটপট ঝটপট করে কাজ করার পালা, তা না হলে ছেলেকে আবার আনতে যেতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। আর দিদা বলছে তুই স্নান করে নে, আমি বাকি কাজগুলো করছি। বাকি কাজ বলতে বাসন মাজা বাকি আছে, আর ঘরটা মোছা, আর কয়েকটা জামা কাপড় আছে ছেলে, সেগুলোকে কাচা। কিন্তু কি বলো তো, বয়স্ক মানুষকে দিয়ে না কাজ করাতে একটুও ভালো লাগে না। তো কাজ টাজ করে করে আমি সবে ঘরটা মুছতে যাব, সেই সময় আমার ওই ননদ ফোন করছে যে বৌদি আজকে একটু আগে স্কুল ছুটি দেবে, আজকে তো হচ্ছে শনিবার, তো বেরিয়ে পড়ো। তো আমি দেখো তাড়াহুড়ো করে স্নান না করে বেরিয়ে যাচ্ছি আবার ছেলেকে আনতে। তো আমরা এখন হেঁটে যাব, তাই এদিকে যাচ্ছি। তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, আর ছেলে এই যে কুকুরের বাচ্চা দেখতে ব্যস্ত রাস্তার মাঝে, বলছে যে আমি কুকুরের বাচ্চা নেব, আমি কুকুরের বাচ্চা নেবো, এইরকম হচ্ছে ওর বাইরে। আমি বলছি ওকে পোকাতে পোকাতে নিয়ে যাচ্ছি যে বাবা এখানে নিতে হবে না কুকুরের বাচ্চা, চল আমাদের ওখানে পার্কের সামনে পাই, সেই বলে নিয়ে যাচ্ছে। আর দেখো কেমনভাবে দৌড় মারছে, কুকুরের বাচ্চা দিকে তাকাতে গিয়ে অনেকটা পিছিয়ে গিয়েছিল। সোজা তাকা চলে আসছে, কিন্তু মনটা পড়ে আছে কুকুরের বাচ্চার দিকে। তো দেখো
ছেলেকে নিয়ে এসে স্নান টান করে নিয়ে আমি এখন ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর ওদিকে না গ্যাসে ভাত বসানো আছে, ভাতটা হচ্ছে আর আমি এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি, একসঙ্গে দুটো কাজই হচ্ছে। আর ছেলেকে এসে স্নান করাইনি, আজকের ওয়েদারটা এত খারাপ না, প্রথমেই বললাম যে খুবই ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, তো ছেলেকে আর আজকে স্নান করালাম না। গাটা একটু গরম জলে মুছিয়ে দিয়ে ভালো করে ক্রিম টিম মেখে ওকে বসিয়ে রেখেছি। আর এবার আমি ঠাকুরটাকে পুজো দিয়ে নিচ্ছি। ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে ছেলেকে খাওয়াতে চলে এসেছি। আর ছেলে দেখো রাগ করে ওখানে দাঁড়িয়ে আছে। ওর রাগের একটাই কারণ, সামনে বাড়ির ওই যে আর একজন বাচ্চা ছেলে আছে, ওর সঙ্গে খেলা করে, তো এবার ও চলে গিয়েছে ওর জেঠিমার বাড়িতে, আর ও এখন ওর সাথে খেলতো, আর ও চলে গিয়েছে, তাই ওর প্রচণ্ড রাগ হয়ে গিয়েছে। এটা তোমার গিফট না, তোমার গিফট তো তোমাকে দিয়ে দিয়েছো, ওটা সান্টা দাদুর গিফট। দিয়ে আসো, যাও দিয়ে আসো, সান্টা দাদুকে রেখে আসো। বলে তুমি থাকো, তোর মনে হয় তোর বাবা চলে এসছে খেতে। ছেলেকে খাইয়ে দেয় দিয়ে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে না একটু শুয়েছিলাম ছেলেকে ঘুম পাড়ানোর জন্য। আর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়ছিলাম। তো দেখো এক ঘুমিয়ে দেখি শঙ্খ বাজছে চারিদিকে, তার মানেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর দিদাও না আমাকে ঘুম থেকে ডাকেনি ঘুমাচ্ছিলাম বলে। তো ছেলে ঘুমোচ্ছে, আমি উঠে গিয়ে এবার সন্ধ্যাটা দিয়ে নেব। তো সন্ধ্যা দেওয়ার পর রাত্রের খাবারটা বানিয়ে ফেলছি। আর আজকে বানাচ্ছি সিমাইয়ের পায়েস। আর সিমাইয়ের পায়েসটা না আজকে একটু বানাবো খেজুর গুড় দিয়ে। তা খেজুর গুড়টা কি আবার ছোলা নয়, ভিড়ে। তো দেখি শীতের প্রথম স্বাদ, এইবারই প্রথম, মানে আজকেই প্রথম স্বাদ করব খেজুর গুড়। এর আগে এই বছর আর গুড় নেওয়া হয়নি। তো যাই হোক, আর সিমাইয়ের পায়েস দিয়ে না গুড় দিয়ে বেশ পায়েসটা খেতে খুব সুন্দর লাগে। তো আজকে রাত্রে হচ্ছে পরোটা আর সিমাইয়ের পায়েস। দেখবে মাঝে মধ্যে মনে হয় যে রুটি তরকারি তো খাই, কিংবা দুধ রুটিও খাই, একটু অন্যরকম করে কিছু কিছু দিয়ে রুটিটা খাই, যেরকম পায়েস বলো, মিষ্টি বলো, এই রকম। তো সেই রকম আমারও এই সিমাইয়ের পায়েসটা খেতে খুব ইচ্ছে করলো, তার জন্য নিয়ে চলে আসলাম, এসে চটপট করে বানিয়ে ফেলছি। তো সিমাইটা প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি, কেননা লাল লাল করে ভাজলে বেশ খেতেও ভালো লাগে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা দুধ, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর শেষে দিয়ে দিলাম কাজু, কিশমিশ, আর সঙ্গে কাঠবাদাম, সব একসঙ্গে দিয়ে নিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির পর তারপরে যেটা দেবো সেটা হচ্ছে এই যে ভিড়ে গুড়টা। কিন্তু শুধু ভিড়ে গুড় দিলেই কিন্তু মিষ্টিটা হয় না, কেননা একটু চিনিও অ্যাড করতে হয়, না হলে মিষ্টি স্বাদটা খুব একটা ভালোভাবে আসতে চায় না। তো যে কারণে দুই রকম জিনিসই দিতে হয়। তো এইবার একটু ফুটে গেলে লাস্টে দিয়ে দেবো এলাচ বাটা। তো এলাচটাকে একটু বেটে নিয়েছি, অনেকে গোটাও দেয়, কিন্তু গোটার থেকে আবার বাটাতে স্বাদ ভালো হয়, তার জন্য আমি বেটেই দিই। তো দেখো সিমাইয়ের পায়েস রেডি। আর কালারটাও জাস্ট অসাধারণ, কি বলবো, মানে একটু লালচে লালচে ভাব। এইবার শুধু গরম গরম পরোটার সাথে খাওয়ার অপেক্ষা। কিন্তু পরোটার ময়দাটা আমি নিয়ে নিয়েছি, এখনও মাখা হয়নি। তো এইবার আমি পরোটার ময়দাটা মেখে নিয়ে তারপরে ভেজে ফেলবো পরোটাটা। আর তোমাদের দাদাভাইও আজকে এখনও অফিস থেকে আসেনি। আজকে এত লেট হচ্ছে কেন কি জানি, ফোনও করা হয়নি।
তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর সঙ্গে সঙ্গে বলছে খুব খিদে পেয়েছে, খেতে দাও। তো দেখো খেতে দিয়ে দিয়েছি, আর এবার আমিও খেতে বসে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাপোর্ট করো আর সবাই পাশে থেকো। বাই, গুড নাইট।